ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন রেসিপি। চিকেন এইভাবে রান্না করলে দারুণ স্বাদের খেতে লাগবে। একবার এইভাবে রান্না করলে বারবার এইভাবেই রান্না করবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ টক দই এবং 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি একটি মশলা রেডি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, শুকনো লঙ্কা 4টে, দারচিনি বড় 1 টুকরো নিয়েছি, লবঙ্গ এবং এলাচ 4টে করে নিয়েছি, জাবিত্রী জয়ফল 1 টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি চিকেনটি আলু দিয়ে রান্না করবো। তার জন্য হাফ কাপ নিয়েছি সাদা তেল আর কিছুটা পরিমাণ আলুকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে নেবো। তার জন্য স্বাদ মতো আমি লবণ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লাল করে ভাজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই দিয়েছি, খুব একটা তেল ব্যবহার করছি না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজটিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটি টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে 1 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে হাফ বাটি নিয়েছি টক দই, খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি লোতে রেখে দইটা আমি মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবং ভাজা যে স্পেশাল মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা এখন দিয়ে দিলাম এবং একটু লবণ কম হয়েছিল তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আরো 10 মিনিট রান্না করে নিয়ে পরে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, দারুণ স্বাদের খেতে লাগবে। আমার চ্যানেলে আরো একটি চিকেন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে আরো একটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।